আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব হচ্ছে লিনাক্সের ইউজার এবং গ্রুপ ম্যানেজমেন্ট। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট দিয়ে। তো আমরা টার্মিনালে চলে যাই। তো আমরা প্রথমে আসি হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে। তো লিনাক্সে মূলত দুই ধরনের ইউজার থাকে, একটা হচ্ছে আপনার সিস্টেম ইউজার এবং আরেকটি হচ্ছে রেগুলার ইউজার। এবং আমরা এখন বুঝবো যে সিস্টেম ইউজারটা কি এবং রেগুলার ইউজারটা কি। সিস্টেম ইউজার হচ্ছে আপনার আপনি যখন লিনাক্সের একটি ডিস্ট্রো বা একটি লিনাক্স সিস্টেম ইনস্টল করতে যাচ্ছেন, ইনস্টল হওয়ার সময় এর সার্ভিস এইগুলোর জন্য আলাদা আলাদা বিভিন্ন ইউজার তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার সিস্টেমের বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে আপনার আলাদা আলাদা ইউজার তৈরি হয়, সেগুলো হচ্ছে আপনার সিস্টেম ইউজার বলে। এইগুলো হচ্ছে আপনার যখন আপনি ইনস্টল করছেন তখন তৈরি হয়। আমি যদি একটু যাই ক্যাট ইটিসি, এইখানে হচ্ছে আপনার যে রুট ডিরেক্টরির মধ্যে যে ইটিসি, এইটার মধ্যে আপনার বিভিন্ন কনফিগারেশন, তারপরে হচ্ছে আপনার ইউজারের লিস্ট এইগুলো থাকে। তো আমি হচ্ছে এইখানের মধ্যে যদি পাসওয়ার্ডে চলে যাই, এইটার মধ্যে আমি দেখতে পাবো যে আমার ইউজারগুলো লিস্ট রয়েছে। তো এইখানে দেখেন, এই যে আমার প্রথম থেকে আমি দেখি, দেখেন রুট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিস্টেম ইউজার, এটা হচ্ছে আপনার ইউজার যখন আপনি এই লিনাক্সটা ইনস্টল করছেন তখনই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবং এইটা হচ্ছে রুট, আপনার এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এর হচ্ছে আপনার সব কিছুর পারমিশন থাকে। আপনি রুটের কন্ট্রোল থাকলে আপনার সব কিছুর কন্ট্রোল থাকবে এমন। তারপরে যে ডেমন, তারপরে আপনার যে বাকি যে ইউজারগুলো আছে, আপনার দেখেন মেইল, তারপরে নিউজ, প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু মানে কিছু স্পেসিফিক কিছু সার্ভিসের জন্য কিন্তু আলাদা আলাদা ইউজার তৈরি করা আছে। দেখেন সিস্টেম ডি নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য আলাদা ইউজার আছে। তো এইগুলো হচ্ছে কিন্তু আপনি মানে এইগুলো কিন্তু সিস্টেম ইউজ করে, হ্যাঁ, তার টাস্কের জন্য। এবং বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা ইউজার তৈরি করা থাকে, যাতে আপনার কোনো সার্ভিস যদি ডিসরাপ্ট হয় বা কিছু হয়, তাহলে হচ্ছে অন্য ইউজারে থাকা সার্ভিসের জন্য কোনো ক্ষতি না হয়। তো এইটা হচ্ছে মূলত সিস্টেমে, যখন মাই এসকিউএল, ঠিক আছে, যে ডাটাবেজের জন্য কিন্তু মাই এসকিউএল নামে আরেকটা ইউজার তৈরি করা আছে। এবং এই সিস্টেম ইউজারের হচ্ছে আপনার বৈশিষ্ট্য কি? তো সিস্টেম ইউজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইউজার আইডি হচ্ছে আপনার 500 বা 1000-এর কম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিস্ট্রো অনুযায়ী ভ্যারি করে বা ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনার ভ্যারি করে। এবার হচ্ছে আমি আসি রেগুলার ইউজারে। তো আপনি উপরে যেইগুলো দেখছেন এবং যেইগুলো দেখছেন যে আপনার ইউজার আইডি কোথায় থাকে না থাকে, এইগুলো আমি একটু পরে আসছি। কিন্তু এই যে এইগুলো হচ্ছে আপনার ইউজার আইডি। এই ইউজার আইডি যেগুলো আপনি দেখছেন যে এই যে কম, ঠিক আছে, আপনার 1000-এর কম, এইগুলো কিন্তু আপনার সিস্টেম ইউজার, এবং সিস্টেম নিজেই এগুলো তৈরি করে রাখে, এগুলো আপনি তৈরি করেন না। আপনার ব্যক্তিগত কোনো ইউজারের ফাইল টাইল রাখা টাখা এগুলোর জন্য কিন্তু এই ইউজারগুলো না। সিস্টেম ইউজার আশা করি বুঝছেন। এবার আসি হচ্ছে রেগুলার ইউজার যেমন এই যে আমি এখানে ডার্কিল নামে যেটা চালাচ্ছি, এই যে এইটা কিন্তু একটা রেগুলার ইউজার। ঠিক আছে, এর হচ্ছে আমার ডিরেক্টরিটা হচ্ছে হোমের রুটের মধ্যে যে হোম, দেখেন এখানে আমি যদি পিডব্লিউডি দিই, পিডব্লিউডি অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তো এইটা দেখেন আমার ডিরেক্টরিটা কি হোম ডার্কিল। দেখেন হোমের মধ্যে কিন্তু আমার নামে আলাদা একটি ডিরেক্টরি তৈরি করা আছে, এবং এর মধ্যে কিন্তু আমার বিভিন্ন ফাইল ফোল্ডার রাখা আছে, যেমন ডাউনলোডস, এর মধ্যে অনেকগুলো ফাইল আছে, যে আমার জন্য ফাইল ফোল্ডার এখানে আছে। তো এই দেখেন এইটার ইউজার আইডি কত? ইউজার আইডি হচ্ছে 1001, যেটা হচ্ছে আপনার 1000-এর উপরে, অর্থাৎ এইটা আমি বুঝবো যে একটা রেগুলার ইউজার। তারপরে আচ্ছা ডার্কিল, এটা দেখেন আপনার 1000, ঠিক আছে, এটা কিন্তু আপনার 1000-এর নিচে না, মানে কম সংখ্যার না, যেমন 100, 200, 300 এমন না, তার মানে এটা হচ্ছে একটি রেগুলার ইউজার। তারপর দেখেন ব্রেনসেক আমি তৈরি করে রাখছিলাম, এটা দেখেন এটা কিন্তু আমি আলাদা তৈরি করছি। তো এইটা হচ্ছে আপনার 1001, অর্থাৎ এটাও একটা রেগুলার ইউজার। তো এবার আসি আমি ইউজারের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে। তো রেগুলার ইউজারটা মূলত তাহলে সংজ্ঞা যদি দিন, রেগুলার ইউজারটা কি? রেগুলার ইউজার হচ্ছে রুটের মাধ্যমে, আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর রুট, তার মাধ্যমে যে ইউজারগুলো তৈরি হয়ে থাকে আপনার ব্যক্তিগত পরিচালনার জন্য বা সিস্টেম যে অপারেট করবে তার জন্য যে ইউজার আপনার তৈরি হয়ে থাকে, সেইটাই হচ্ছে আপনার রেগুলার ইউজার। আপনি যে ইউজার হিসেবে আপনার হচ্ছে দৈনন্দিন কাজ করে থাকেন, যেমন আমি হচ্ছে আমার দৈনন্দিন কাজ করে থাকছি যে ডার্কিল এই ইউজারের মাধ্যমে। আচ্ছা, তা বুঝলাম। এবার আসি দেখি একটি ইউজারের কি কি কম্পোনেন্ট থাকে। আপনি যখন ইটিসি পাসওয়ার্ডের মধ্যে যাবেন, এর কি কি কম্পোনেন্ট থাকে। প্রথমে হচ্ছে আপনার ইউজার নেম, এখানে একটা ইউজার আছে ব্রেনসেক নামে, যেটা আমি তৈরি করছিলাম, ইউজার তৈরি করা, ম্যানেজ করা, এগুলো দেখাবো।
তো ব্রেনসেক এটা হচ্ছে আপনার ইউজার নেম, এবং এইখানে যে এক্সটা আছে এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করে পাসওয়ার্ডকে, এবং পাসওয়ার্ড হচ্ছে আপনি এইখানে পাবেন না, কারণ এইটা তো আপনার কোনো পারমিশন লাগেনি। দেখছেন ক্যাট ইটিসি পাসওয়ার্ড, এইটার যে এই ফাইলটা ওপেন করতে আমার কোনো পারমিশন লাগেনি। তা যেখানে হচ্ছে কোনো পারমিশন লাগে না, সিকিউরিটি নাই, ওইখানে কেন আমার হচ্ছে পাসওয়ার্ড দিবে, এখানে দিবে না। পাসওয়ার্ড হচ্ছে আর একটা ফাইল আছে, সেটা হচ্ছে আপনার ক্যাট ইটিসি, আপনার রুটের মধ্যে ইটিসি, তারপরে ওর মধ্যে আপনার শ্যাডো নামে একটি ফাইল আছে, যেখানে কিন্তু আপনার ওই পাসওয়ার্ডগুলো আছে, এবং ওইগুলো হ্যাশ আকারে থাকে, ওইগুলো আপনার রিয়েল ফরম্যাটে থাকে। তো এইখানে দেখেন এটা পাসওয়ার্ডটি রিপ্রেজেন্ট করে, এবং এখানে যে 1001 এই যে এইটা দেখছেন, এটা আপনার রিপ্রেজেন্ট করে কি, এটা হচ্ছে আপনার ইউজার আইডি, এটা হচ্ছে আপনার ইউজার আইডি। এবং ইউজার আইডি যখন আপনি দেখবেন যে বড় সংখ্যা, অর্থাৎ আপনার 1000 বা তার উপরে, তখন সেটা বুঝবেন যে সেটা রেগুলার ইউজার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মতো নর্মাল ইউজার যারা হচ্ছে এই সিস্টেমকে অপারেট করছে। এবার হচ্ছে আপনার এই পাশে আরেকটা 1001 দেখছেন, এইটা হচ্ছে আপনার গ্রুপ আইডি। ঠিক আছে, গ্রুপ আইডি এখানে যেহেতু দুটো এক হবে সবসময়, এমন কোনো কথা নেই। যেমন এইখানে দেখেন এনএম ওপেন ভিপিএন, এর হচ্ছে ইউজার আইডি 130, বাট গ্রুপ আইডি হচ্ছে আপনার 134, এবং গ্রুপ আইডি কি ইউজার আইডি কি এটা ডিটেলস আমি আসবো। তো এইখানে দেখেন ব্রেনসেক, অর্থাৎ আমার যেহেতু এটার জন্য আমি আলাদা কোনো গ্রুপ তৈরি করিনি, এই জন্য আমার কিন্তু গ্রুপ এখানে ব্রেনসেকই দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি যখন এই ব্রেনসেককে আলাদা কোনো গ্রুপে রাখবো তখন আমার এখানে ওই গ্রুপের নামটা দেখাবে। তো গ্রুপ নিয়ে আমি আলোচনা আছে। তো এবার এইটুকু তো বুঝলেন যে এটা ইউজার নেম, এটা ইউজার আইডি, তো এইটা হচ্ছে গ্রুপ আইডি, এবং এটা হচ্ছে আপনার গ্রুপ নেম। ওকে, এবার এইখানে আসি যে এইটুক কি, এইটুক হচ্ছে হোম ব্রেনসেক, অর্থাৎ আমার যে ইউজারের ডিরেক্টরিটা, মানে ইউজারের জন্য যে আলাদা স্পেসিফিক ডিরেক্টরিটা তৈরি করা হয়েছে সেটা কোথায় আছে, যে হোমের মধ্যে আপনার ব্রেনসেকের মধ্যে। কিন্তু দেখেন সিস্টেম ইউজার যেগুলো, এইগুলো ডিরেক্টরি কিন্তু আপনার এরকম তৈরি করা থাকে না। ঠিক আছে, এইগুলোর ডিরেক্টরি কিন্তু আপনার যে হোমের মধ্যে আপনার আলাদা ওদের জন্য বানানো থাকবে এমন না। ওদের যে ডিরেক্টরিটা থাকে ওইগুলো মূলত ভার, মানে এই যে আপনার সিডি এর মধ্যে যদি যান তাহলে এর মধ্যে কিন্তু ওদের মানে সার্ভিসের যে ডিরেক্টরিগুলো ওইগুলো থাকে, বা ফাইল টাইল এইগুলো থাকে। ঠিক আছে, ওইগুলো আমাদের নর্মাল ইউজারদের মধ্যে এরকম হোমের মধ্যে তৈরি করা হয় না। আচ্ছা, এবার আসি, এবার বিন ব্যাশ এটা হচ্ছে সেই ইউজারের ডিফল্ট শেল। ঠিক আছে, আপনার যেমন ব্রেনসেকের শেল হচ্ছে সেট করা বিন ব্যাশ। ঠিক আছে, তো তার হচ্ছে যখন সে লগ ইন করবে তখন তার এই শেলে আপনার কাজ চলবে। ঠিক আছে, সে এই এনভায়রনমেন্ট হিসেবে এইটাকে পাবে। তো এই হচ্ছে আপনার একটি ইউজারের মোটামুটি কম্পোনেন্ট। এবার যদি আমরা একটি নতুন ইউজার তৈরি করতে চাই তাইলে আমার কি করতে হবে? আসলে আমরা একটা রেগুলার ইউজার তৈরি করি নতুন। আমরা তো সিস্টেম ইউজার তৈরি করতে পারবো না, কারণ সিস্টেম হচ্ছে সে নিজেই তৈরি করে, এবং এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন, লিনাক্সের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ভেরি করে। হ্যাঁ, সেই ডিস্ট্রিবিউশন কি ধরনের ইউজার তৈরি করবে সিস্টেম ইউজার, তার কি কি ধরনের প্যাকেজের জন্য বা কি কি সার্ভিসের জন্য কি ইউজার তৈরি করবে, এগুলো সিস্টেম নিজে ডিসাইড করবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে রেগুলার ইউজার নিয়ে। ঠিক আছে, তো আমরা হচ্ছে যখন আমরা রেগুলার ইউজার হিসেবে থাকলে আমরা কিন্তু এই যে আমার ইনস্টলের সময় আমি যেই ইউজার হিসেবে লগ ইন করেছি যে ডার্কিল, এটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করতে পারবো, কিন্তু সেন্সিটিভ কাজ করার ক্ষেত্রে কিন্তু রুটে আমি সুইচ করে ফেলবো যখন আমার কোনো সিস্টেম মানে সেন্সিটিভ কিছু নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যখন একটা নতুন ইউজার তৈরি করবেন বা কোনো ফাইল ডিলিট করবেন তখন কিন্তু আপনি নর্মাল রেগুলার ইউজার হিসেবে সেটা করতে পারবেন না। আচ্ছা, এবার আমি একটি নতুন ইউজার তৈরি করি। ইউজার তৈরি করতে হলে আমার যেটা করতে হবে, আমি প্রথমে সুডো অর্থাৎ রুট পারমিশন নিয়ে নেব। রুট পারমিশন নিয়ে আমি এবার দিব হচ্ছে ইউজার অ্যাড, অর্থাৎ নতুন ইউজার আমি অ্যাড করছি, ইউজার অ্যাড। এবং এইখানে আমি ধরেন একটা নতুন ইউজার তৈরি করব যার নাম হচ্ছে স্যাম। ঠিক আছে, তো এবার আমি হচ্ছে বর্তমানে যে ইউজার হিসেবে আছি তার পাসওয়ার্ডটা দিব। তো এইখানে দেখেন আমার কিন্তু নতুন ইউজার তৈরি হয়ে গেছে। এবার আমি যদি নতুন ইউজার তৈরি হয়ে গেছে, এবার আমি যদি আবার ক্যাট তাহলে দেখেন আমার কিন্তু নতুন ইউজার তৈরি হয়ে গেছে, যেখানে যে রেগুলার ইউজার তার ইউজার আইডি কত আপনার এই যে 1001 পর্যন্ত আগে ছিল, এবার আমার ইউজার আইডি দিছে 1002 এবং আমার হচ্ছে যে ডিফল্ট একটা ইয়ে দিছে ডিরেক্টরি দিছে যেটা হচ্ছে হোম
তারপরে ওর মধ্যে যে আমার স্যাম নামে একটি ডিরেক্টরি তৈরি করে দিছে আমার জন্য, যেখানে যে ডাউনলোডস, ডেস্কটপ এগুলো সব আছে। এবং আমার হচ্ছে ডিফল্ট শেল দিছে হচ্ছে আপনার বিন এসএসএইচ, অর্থাৎ একটা ব্যাশ শেল দিছে আমাকে। যাই হোক, তো আপনি চাইলে এগুলো তো আপনাকে সিস্টেম দিয়ে দিছে, কারণ আপনি চাইলে এগুলো নিজের মতো করেও তৈরি করতে পারেন, সেটা দেখব। তো আমরা হচ্ছে চলে যাই, একটু ক্লিয়ার করি। আচ্ছা, এবার আমরা যদি এগুলো স্পেসিফাই করে দিতে চাই তাহলে লিখবো কি, আমি রুট পারমিশন নিয়ে নিই সুডো। আচ্ছা, আমি প্রথমে এই যে স্যাম ইউজারটা ছিল এটাকে আমি ডিলিট করি, যেহেতু আমি স্যাম নামে আরেকবার ইউজার তৈরি করব, কিন্তু আমি ওইখানে আমার ইউজার আইডি, গ্রুপ এগুলো সব স্পেসিফাই করে দেব। তাইলে আমি যেটা করব যে সুডো ইউজার ডেল, অর্থাৎ ডিলিট ইউজার ডেল স্যাম, তাহলে আমি স্যামটা ডিলিট করে দিলাম। আমি এবার যদি ক্যাট ইটিসি পাসওয়ার্ডের মধ্যে যাই তাহলে কিন্তু আমি স্যামটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ওকে, তো আমি এবার আবার স্যাম ইউজারটা তৈরি করি, সুডো ইউজার অ্যাড, এবং এইখানে হচ্ছে ইউ, অর্থাৎ এই ড্যাশ ইউ, এই ফ্ল্যাগটা কি, এটা হচ্ছে আপনার ইউজার আইডি বোঝাই। তো আমি ইউজার আইডি কত দিব, আমি ইউজার আইডি ধরেন দিব হচ্ছে 1002, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ডি ড্যাশ ডি, এটা কি বোঝায়, আমার ডিরেক্টরি কি হবে। তো আমি দেখেন ইউজার আইডি 1002 আমি কিন্তু সেট করে দিলাম, আমি এখানে 1003ও সেট করতে পারি, আমি 1003 দিই। ওকে, এবং আমি ডিরেক্টরি সেট করলাম হচ্ছে হোম স্যাম, ঠিক আছে, আমি ডিরেক্টরি সেট করে দিলাম। এবার হচ্ছে আমি আমার ডিফল্ট শেল দেব, ডিফল্ট শেলের জন্য আমার ড্যাশ এস, তো আমি এই শেলটা দেব ধরেন বিন ব্যাশ, এইটা, ঠিক আছে। এবং আমার হচ্ছে ইউজার নেমটা কি, আমি লাস্টে আমি যেই ইউজার নেমটা আমি দিতে যাচ্ছি আমি জাস্ট ইউজার নেমটা দিয়ে দেবো, আমি যে ইউজার নেম হিসেবে আমি কোনো একটা ইউজার তৈরি করতে চাই। তো আমার কিন্তু কাজ হয়ে গেছে। তো আমি যদি এইখানে একটু ভিন্নতা আনতে চাই, যে আমার একদম প্রথমে আমি যখন জাস্ট ইউজার নেমটা দিছিলাম এত কিছুর বদলে, তখন আমার যেভাবে দিছিল তখনও কিন্তু আমার হোম স্যাম এটা দিছিল, আমি এখন দেখা যাচ্ছে ডিরেক্টরিতে আমি স্যামের বদলে আমি স্যামই দিয়ে দিই, ঠিক আছে। তো আমার কিন্তু সব তৈরি হয়ে গেছে। আমি যদি এবার ক্যাট ইটিসি পাসওয়ার্ডে যাই তাহলে দেখেন আমার নতুন ইউজার তৈরি হয়েছে, সেটা হচ্ছে স্যাম, এবং আমি এখানে দেখেন ইউজার আইডি স্পেসিফাই করে দিছি 1003, এবং এইখানে কিন্তু আমার হোম তারপরে স্যামি এটা আমার ডিরেক্টরি, এবং আমার যে শেল হচ্ছে বিন ব্যাশ, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝছেন। এবার আমি যদি এটাকে একটু ভেরিফাই করতে চাই, তো আইডি স্যাম আমি যদি এটা দিই তাহলে আমার স্যাম ইউজারের ডিটেলসগুলো আমি এখানে দেখতে পারবো। দেখেন এখানে আমার ইউজার আইডি 1003 এবং গ্রুপ আইডি কত 1003, আর যেহেতু আমি কোনো গ্রুপের মধ্যে এটাকে এখনো রাখিনি বা কোনো গ্রুপ তৈরি করে ওইটার মধ্যে রাখিনি, সেহেতু আমার জাস্ট গ্রুপও দেখাচ্ছে স্যাম, ঠিক আছে। তো গ্রুপ আইডিও আমার 1003 দেখাচ্ছে। তো এখন আমরা হচ্ছে গ্রুপের কাজ একটু পরে আসছি। স্যাম এইটার জন্য আমি তো কোনো পাসওয়ার্ড ওইভাবে আমি ইয়ে করিনি, আমি জাস্ট ইউজারটা তৈরি করেছি। এবার আমি পাসওয়ার্ডটা কি করে আমি দিব, তো আমি লিখি হচ্ছে সুডো পাসওয়ার্ড, আমি কোন ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, স্যামের। তো আমি দেখেন নিউ পাসওয়ার্ড দিব, আমি একটা দিলাম। ওকে, এবার রিটাইপ নিউ পাসওয়ার্ড, দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। এখন কিন্তু আমি যদি এই স্যামে সুইচ করতে চাই আমার কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে সুইচ করতে হবে। তো আমি হচ্ছে একবারে আপনি হচ্ছে কোনো একটা নতুন ইউজারে সুইচ করবেন কি করে সেটাও দেখিয়ে দিই। যেমন আপনি যদি এই স্যামে আমি এখন ডার্কিল হিসেবে রয়েছি, আমি যদি এই ইউজারে সুইচ করতে চাই তাহলে আমার কি করতে হবে, সুইচ ইউজার এসইউ দিয়ে আমাকে এই স্যাম লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমি যে পাসওয়ার্ডটা কেবলটা তৈরি করলাম, তাহলে দেখেন আমার কিন্তু স্যাম হিসেবে আমার ইয়ে হয়ে গেছে। কিন্তু এখানে ঝামেলাটা কি, এখানে ঝামেলাটা হচ্ছে আপনি জাস্ট ইউজারটা সুইচ করছেন, কিন্তু আপনার কিন্তু এনভায়রনমেন্ট বলেন, আপনার হচ্ছে পাথ, এনভায়রনমেন্ট, আপনার শেল সব কিন্তু আপনার এই ডার্কিলেরই আছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার স্যামের যেই আলাদা স্পেসিফাই করে দিয়েছিলাম আমি অনেক কিছু, সেইগুলোতে কিন্তু যায়নি। এনভায়রনমেন্ট কিন্তু স্যামের না, এনভায়রনমেন্ট কিন্তু এখনো ডার্কিলেরই আছে। ওকে, তো আমি এই যে এটাকে আবার এক্সিট করি। তো
এবার ধরেন হচ্ছে আমি আমার এখানে ক্যাট ইটিসি পাসওয়ার্ড, তো এইখানে দেখেন ব্রেনসিক নামে আর একটা ইউজার আছে। তো আমি ধরেন এই ইউজারটায় ফুল শিফট করতে চাই, ঠিক আছে, যেমন আমার এনভায়রনমেন্ট, আমার পাথ, আমার শেল, আমি সব কিছু শিফট করতে চাই। আমি হচ্ছে এই ডার্কিলের এনভায়রনমেন্টে না থেকে আমি পুরো ব্রেনসিকের যে এনভায়রনমেন্ট আছে আমি ওইখানে চলে যাব। তো ওর জন্য আমি কি করব, আমি সুডো দিলাম, সুডো সুইচ ইউজার, এবং এইখানে আমার একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ড্যাশ দিয়ে আমি হচ্ছে আমার ব্রেনসেক দিতে হবে। আমি যদি ড্যাশ ইউজ না করতাম তাহলে জাস্ট আমার ইউজারটা চেঞ্জ হতো, কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু ডার্কিলেরই থাকতো। কিন্তু আমি যখন ব্রেনসেক দিব তখন দেখেন কি হয়, আমার কিন্তু পুরো ব্রেনসেকের আমার সব এনভায়রনমেন্ট, পাথ, আমার সব কিছু এই ব্রেনসেকে কিন্তু চলে আসছে। ওকে, তো এবার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট। তা আমরা ইউজার নিয়ে অনেক কিছুই দেখলাম, এবার গ্রুপ ম্যানেজমেন্ট কি, গ্রুপ কি মূলত গ্রুপ হচ্ছে আপনার ইউজ করা হয় যে আপনার কোনো ইউজারের, আপনি যদি কোনো সেম অ্যাক্সেস দিতে চান, দেখা যাচ্ছে একাধিক কোনো ইউজারের কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অ্যাক্সেস দিতে চান বা রাইটস দিতে চান বা পারমিশন দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপ তৈরি করা হয়। যেমন ডেভেলপমেন্ট নামে ধরেন আমি একটা গ্রুপ তৈরি করলাম, যেখানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বিষয়ক বিভিন্ন সার্ভিস এইগুলোর অ্যাক্সেস আপনার ওই ডেভেলপমেন্ট গ্রুপে যে ইউজারগুলো অ্যাসাইন থাকবে তাদের থাকবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার গ্রুপ আপনার তৈরি করা হয়ে থাকে। তো এখন আমরা যদি একটু গ্রুপ দেখতে চাই, যেমন ক্যাট, দেখি গ্রুপ কই আছে, ক্যাট ইটিসি গ্রুপ, এটার মধ্যে আপনি যদি যান তাহলে দেখেন এখানে গ্রুপের লিস্টগুলো কিন্তু আছে। এই দেখেন আপনার হচ্ছে ইউজার্সদের জন্য একটা গ্রুপ আছে, ঠিক আছে, এই যে ইউজার্স। তো এই ইউজার্স গ্রুপের মধ্যে কে কে আছে দেখেন, ডার্কিল আছে, ব্রেনসেক আছে, ঠিক আছে। তারপরে এইখানে আপনার যে রুট নামে একটি গ্রুপ আছে, তারপরে এখানে ডেমন নামে একটি গ্রুপ আছে। এই হচ্ছে আপনার গ্রুপগুলো। এবং দেখেন আমি যে নতুন ইউজার তৈরি করছিলাম স্যাম, এও কিন্তু এখানে আছে, যেহেতু আমি এর কোনো গ্রুপ স্পেসিফাই করে দিইনি, এই জন্য সে এইখানেই আছে, হ্যাঁ, একা একা রয়েছে। যাই হোক, তো আমরা এখন গ্রুপ তৈরি করা দেখব। গ্রুপের ক্ষেত্রেও আপনার হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ নেম আর এইটা হচ্ছে আপনার গ্রুপ আইডি। আমরা হচ্ছে গ্রুপ তৈরি করা দেখি। আমার হচ্ছে এটার জন্য আমার রুট পারমিশন লাগবে, তাহলে সুডো গ্রুপ অ্যাড, আমি ধরেন হ্যাকার্স নামে একটি গ্রুপ খুলবো, ঠিক আছে, সুডো গ্রুপ অ্যাড হ্যাকার্স, অর্থাৎ আমি একটা হ্যাকার্স নামে গ্রুপ বানাচ্ছি। তাহলে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আমার ব্রেনসেকের ইয়ে চাচ্ছে, কারণ আমি এখন পুরো ইউজার সুইচ করে ফেলেছি ব্রেনসেকে, অর্থাৎ আচ্ছা তবে গ্রুপ বানাই, সুডো গ্রুপ অ্যাড, আমি নতুন একটা গ্রুপ বানাবো, গ্রুপ অ্যাড একসাথে দিতে হবে। নতুন গ্রুপের নাম দিব হচ্ছে আমি হ্যাকার্স, না আমি হ্যাকার্সদের জন্য একটি গ্রুপ বানাচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, তো এখন আমি ক্যাট গ্রুপে চলে যাই। দেখেন এইখানে কিন্তু আমার হ্যাকার্স নামে একটি গ্রুপ তৈরি হয়ে গেছে, এবং আমার দেখেন গ্রুপ আইডিটা কত, গ্রুপ আইডি আমার 1004। যদি আমি এইভাবে না ইয়ে করে, আমি এইভাবে না খুঁজে আমি জাস্ট দেখতে চাই যে আমার হ্যাকার্স গ্রুপটা আছে কিনা, তাইলে আমি চলে করবো কি, ইটিসি গ্রুপ, এবং এখানে একটা পাইপ দিলাম, পাইপ দিয়ে আমি লিখে দিলাম যে গ্রেপ হ্যাকার্স। তাহলে দেখেন আমি হ্যাকারের ইনফরমেশনটা পেয়ে গেছি, এই গ্রুপের ইনফরমেশনটা পেয়ে গেছি। এখন আমি একটি গ্রুপ তৈরি করলাম, ভালো কথা। এবার আমি এই গ্রুপে আমি একটি ইউজারকে রাখবো। তো এটার জন্য আমি কি করবো, ধরেন আমি স্যাম নামে যে ইউজারটা তৈরি করছিলাম, এই স্যাম ইউজারটাকে আমি হচ্ছে এই হ্যাকার্স গ্রুপের মধ্যে রাখবো। সুডো, এটার জন্য রুট পারমিশন লাগবে, সুডো ইউজার মড,
ঠিক আছে, ইউজার মোড। এবং আমি এখানে যে ফ্ল্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে AG, অর্থাৎ অ্যাড গ্রুপ, মানে গ্রুপ আমি অ্যাড করব। কোন গ্রুপে অ্যাড করব সেই গ্রুপের নামটা দিতে হবে হ্যাকার্স, সেই গ্রুপের নামটা, এবং আমি কোন ইউজারকে অ্যাড করবো এবার সেই ইউজারের নামটা দিতে হবে। আমি স্যামকে অ্যাড করলাম, তো আমার কিন্তু স্যাম অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি cat etc গ্রুপ, তো এইখানে দেখেন এই হ্যাকার্স যেই গ্রুপটার মধ্যে কিন্তু আপনার স্যাম ইউজারটা চলে আসছে। তো আমি যদি হ্যাকার্স গ্রুপের কিছু আলাদা অ্যাক্টিভিটিস সেট করি সেটার পারমিশন কিন্তু স্যামের চলে আসবে, ঠিক আছে। তো এখন আমি যদি আরেকটা ইউজারকে অ্যাড করতে চাই, যেমন হচ্ছে আপনার সুডো ইউজার মড AG, আমি এখানে হ্যাকার্স গ্রুপের মধ্যে আমি ধরেন ব্রেনসেক নামে আমার যে আর একটা ইউজার আছে আমি তাকে অ্যাড করতে চাই, সেও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি এবার cat etc পাসওয়ার্ডে যাই, তো এইখানে দেখেন পাসওয়ার্ড বলছে, আমি হচ্ছে গ্রুপের যেতে হবে, গ্রুপ। তো গ্রুপে দেখেন আমার এই হ্যাকার্স এই গ্রুপের মধ্যে আপনার কিন্তু স্যাম ব্রেনসেক এই দুইটা ইউজার অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমার এই মূলত গ্রুপের কাজ। এবার যদি আমি কোনো গ্রুপ ডিলিট করতে চাই, অর্থাৎ আমি এই হ্যাকার্স এই গ্রুপটা আমি এবার ডিলিট করব, তাইলে আমি কি করতে হবে, সুডো ইউজার ডেল গ্রুপ ডেল, অর্থাৎ গ্রুপ ডিলিট করব। কোন গ্রুপ, হ্যাকার্স নামে যে গ্রুপটা আছে এইটা। তো আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এবার আমি আবার গেলে কিন্তু আমি ওই গ্রুপটা আর দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে আপনার ইউজার এবং গ্রুপ ম্যানেজমেন্ট। তাহলে একটি ইউজার এবং গ্রুপে কি কি কম্পোনেন্ট থাকে, তাদের ইউজার আইডি কেমন, এবং আপনার হচ্ছে সেখানে ইউজার অ্যাড করা বা কোনো একটা গ্রুপ তৈরি করে ওইখানে ইউজার অ্যাড করা, তারপরে কোন এইগুলো হচ্ছে ইউজার সুইচ করা, এইগুলো আমরা জানলাম। তো আশা করি গ্রুপ ম্যানেজমেন্ট এবং ইউজার ম্যানেজমেন্ট আপনারা ভালো মতো বুঝছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।